আজকে আমি আনন্দিত যে এসএসসি দাখিল, এসএসসিও দাখিল ভোকেশনাল এই পরীক্ষার 2024 সালের ফলাফল প্রকাশ করা হলো। শিক্ষাক্ষেত্রে একটা আমি মনে করি যে ডিসিপ্লিন ফ্রি আনা এবং শিক্ষার পরিবেশ তৈরি করা এবং ছাত্রছাত্রীদের শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি করা, এটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সেই সাথে সাথে অভিভাবক বৃন্দেরও তাদেরও একটা আকাঙ্ক্ষা থাকবে যে তাদের ছেলে মেয়ে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হবে। তো আমাদের সবসময় প্রচেষ্টা ছিল, আওয়ামী লীগ সরকার গঠন করার পর থেকে এই প্রচেষ্টাই ছিল যে মানুষের মাঝে এই সচেতনতাটা সৃষ্টি করা এবং তাদেরকে উৎসাহিত করার জন্য তারা লেখাপড়ার দিকে মনোযোগ দেয়। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে আমাদের সাক্ষরতার হার বেড়েছে এবং শিক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীর সংখ্যাও কিন্তু ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। তারপর আমি বলবো যে যদি কেউ ছড়িয়ে ছিটে থাকে সেগুলো আমাদের দায়িত্ব তাদেরকে স্কুলে পাঠানো এবং পড়াশোনা করা। শুধুমাত্র যে সাদাসিধা MA BA পাস করবে তা নয়, সাথে সাথে কারিগরি শিক্ষা, বিজ্ঞান প্রযুক্তি, তথ্য প্রযুক্তি, অর্থাৎ সার্বিকভাবে একটা শিক্ষিত হবার যা যা দরকার সেইগুলি বা বিশ্ব পরিমণ্ডলে প্রতিযোগিতার সাথে টিকে থাকার উপযোগী শিক্ষা ব্যবস্থায় আমরা প্রবর্তন করতে চাই। আজকে আমরা দেখতে পাচ্ছি মাত্র 60 দিনের মধ্যে যে এই যে ফলাফল ঘোষণা, এমনও সময় আছে মাসের পর মাস পরে থেকেছে ছেলেমেয়েরা ফলাফলটাই পায়নি, কিন্তু আমরা একটা নিয়মের মধ্যে চলেছি। সেই সাথে সাথে এমনকি যখন COVID-19 অতিমারি, সমস্ত দেশে সমস্ত কার্যক্রম বন্ধ, সেই সময় অত্যন্ত কষ্ট করে আমাদের প্রত্যেকটা বোর্ড এবং আমাদের শিক্ষা মন্ত্রণালয় তখন কাজ করেছেন এবং প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান কাজ করেছে এবং আমরা কিন্তু ফলাফলটা দিতে পেরেছি সময় মতো। এমনকি আমরা যে বিনামূল্যে বই বিতরণ করছি, কারণ স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই কিন্তু এই যুদ্ধ বিধ্বস্ত দেশে যেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলি সম্পূর্ণ পাকিস্তানি হানাদার বাহিনী দ্বারা ধ্বংসপ্রাপ্ত ছিল, সেগুলি আবার মেরামত করেন, শিক্ষার কার্যক্রম শুরু হয়, বিনা পয়সায় বই, কাপড় চোপড় সবকিছু তিনি দিয়েছিলেন সেই প্রথম স্বাধীনতার পরপরই।